যে জাহেলিয়াতের সময় না ছিল কন্যা হিসাবে নারীর অধিকার, না ছিল স্ত্রী হিসাবে অধিকার, না ছিল মা হিসাবে অধিকার, কোন ধরনের অধিকার তার ছিল না। এখন ইসলামের আগমন ঘটল, ইসলাম আসলো, কন্যা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, স্ত্রী হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, মা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, বিধবার অধিকার প্রতিষ্ঠা হলো। যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে, নারীর ব্যাপারে ইসলাম বৈষম্য প্রদর্শন করেছে, নিঃসন্দেহে এরা ইসলামের দুশ্মন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? ইসলামের ব্যাপারে তাদের ধারণাই নেই। যেখানে জাহেলিয়াতের সময় কন্যা সন্তানকে হত্যা করা হতো, কেউ বা সন্তান হত্যা করত তাদের অভাবের কারণে, দারিদ্রতার কারণে, চিন্তা করত পেলেট আর একটা বেড়ে যাবে, এই জন্য হত্যা করত। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যায়ভাবে সকল হত্যাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিশু হত্যাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করবা না। তোমরা কি মনে করো তোমাদের রিজিক যিনি দেন ওর রিজিকও তিনি দেয়? বলেন সবার রিজিক দেয় কে? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন আমি তাদের রিজিক দেই, তোমাদের রিজিক দেই। আর এই হত্যা কত নিকৃষ্ট কাজ, কত নিকৃষ্ট এক পাপ। আল্লাহ তাআলা এটাকে কোরআনে আয়াত নাজিল করে শিশু হত্যা আল্লাহ নিষেধ করে দিলেন। আর কন্যা সন্তান হলে তো ওদের ক্ষোভ আরো বেশি ছিল। আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন। তার মানে যদি কারো কন্যা সন্তান হয়, মুখ কালা করে রাখা যাবে না। কন্যা সন্তান হলে মুখ কালা করা, হীনমন্যতায় ভোগা, এটা জাহেলিয়াতের সময়ের কর্মকাণ্ড। আল্লাহ তাআলা কোরআনে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলেছেন। ওয়া ইদা বুশিরা আহাদুকুম বিল উনসা, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তার মানে কন্যা সন্তান হওয়া এটা একটা পিতার জন্য, পরিবারের জন্য, মাতার জন্য সুসংবাদ। বলেছেন কে? ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে জবান খুলে একটু আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সাবরুল আনোয়ারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াবের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রাত অনেক, 11:30 বেজে গেছে। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। পবিত্র কোরআন থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্প্রতি সময়ে হয়তো আপনাদের অনেকের কানে এই খবর আসছে যে বাংলাদেশে এখন নির্বাচিত কোনো জনগণের নির্বাচিত কোনো সরকার নেই। এই সরকার সংস্কারমূলক অনেক বিষয়ের উদ্যোগ নিয়েছে। এই সংস্কারকে কেন্দ্র করে একটা নারীদের ব্যাপারে একটা কমিশন গঠন করেছে, সংস্কার কমিশন। নারীদের বিষয়ে একটা সংস্কার কমিশন হয়েছে। এই কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর, ভাই নয়েজ হয় কেন? এই কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর আমরা দেখতে পেলাম যে তারা এমন কিছু বিষয় উত্থাপন করেছে খুবই গুরুত্বের সাথে, যেই বিষয়গুলো পরিপূর্ণভাবে কোরআন, সুন্নাহ, ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এমনকি এই বিষয়গুলো অতীতে বহুত সরকার আইন পাশ করার অপচেষ্টা করেছে। ইসলাম প্রিয় জনতা ওই সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ইমানি বলে বলিয়ান হয়ে কোরআন সুন্নাহ বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দিয়েছে। ঠিক কিনা বলেন?
মনে রাখতে হবে প্রকৃত ঈমানদার যারা, এরা মানুষকে আল্লাহর জন্য যেমন ভালোবাসে, আবার আল্লাহর জন্য যদি কারো সাথে শত্রুতা করতে হয়, সে যদি নিজের সন্তানও হয় বাবাও হয়, প্রকৃত ঈমানদার দ্বীনের জন্য নিজের বাবা সন্তানের বিরুদ্ধাচরণ করতে পিছপা হয় না। যেখানে ঈমানের প্রশ্ন, দ্বীনের প্রশ্ন, সেখানে সব কিছু একদিকে, ঈমান ইসলাম আমার দ্বীন আর একদিকে, ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হলো, নারী কমিশনে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্কারের, আসলে এরা কেউ ইসলাম পন্থী না, ইসলাম সম্পর্কে জানেও না, ইসলাম সম্পর্কে ধারণাও নেই। এই জন্য তাদের ধারার ভিতরে এমন কিছু কথা উল্লেখ হয়েছে, এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, প্রথমত যদি তারা জানতো যে ইসলাম পূর্বকালীন সময় নারীর অবস্থা কি ছিল, সামাজিকভাবে নারীর মর্যাদা কেমন ছিল, অধিকার কেমন ছিল, সেই অধিকার বেঁচে থাকার অধিকার হতে পারে, মর্যাদার অধিকার হতে পারে, অর্থনৈতিক অধিকার হতে পারে। যদি তারা ইসলাম পূর্বকালীন সময় নারীর অবস্থা সম্পর্কে জানতো, তাহলে এই অপবাদ, এই মিথ্যা বলার সাহস পেত না যে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করে নাই, একথা বলার সাহস ওরা পেত না। ইসলাম পূর্বকালীন সময় নারীদের অবস্থা কেমন ছিল, একটা ঘটনা বললে বুঝতে সহজ হবে তাদের পরিস্থিতিটা কেমন ছিল। অনেক সময় মানুষের মাঝে যে কোনো একটা বিষয়ে বিতর্ক হয়। জাহেলিয়াতের সময় বিষয়টা এমন ছিল, একটা গর্ভবতী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। স্বাভাবিক, যেই নারী গর্ভবতী তার পেটে হয়তো ছেলে হবে, না হয় মেয়ে হবে, এই দুইটার একটা হবে, ঠিক কিনা বলেন? হিজরাও যদি হয়, শরীয়তের পরিভাষায় হিজরা হয়তো ছেলে হবে, না হয় মেয়ে হবে। এই যে তৃতীয় লিঙ্গ বলে, তৃতীয় লিঙ্গ বলে কোনো লিঙ্গ নাই। হয়তো শরীয়তের হুকুমগত দিক দিয়ে ছেলে হবে, না হয় মেয়ে হবে। এখন একজন বলতেছে এই মহিলার পেটে ছেলে আছে, আর একজন বলতেছে এই মহিলার পেটে মেয়ে আছে। এক সময় দুইজনের তর্ক এমন এক অবস্থায় চলে গেল, দুইজন খুব উত্তেজিত হয়ে গেছে। তাদের এই অবস্থা পর্যবেক্ষণ করে, অবলোকন করে আশপাশ থেকে লোকজন তাদের পাশে ভিড়ে গেছে। যখন তর্ক চলতেছে, একজন বলে ছেলে, আর একজন বলে মেয়ে। পাশ থেকে আর একজন বলে এত তর্কাতর্কির কি দরকার, মহিলাটারে ধর, পেট ফাড়, দেখ ছেলে না মেয়ে। শুধুমাত্র এই তর্ককে কেন্দ্র করে একটি জীবন্ত মহিলা, গর্ভবতী মহিলা, তাকে ধরা হলো, পেট ফেড়ে ফেলা হলো, শুধু এটা দেখার জন্য যে এই মহিলার পেটে ছেলে আছে না মেয়ে আছে। তাহলে চিন্তা করো, তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে একটা নারীকে হত্যা করে ফেলা হলো, এই কারণে কোনো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগলো না। এজন্য জাহেলিয়াতের সময় নারীর অনেকগুলো পরিচয় থাকে। একটা হলো জন্ম নেওয়ার পরে সে কারো না কারো কন্যা হয়, ঠিক কিনা বলেন? কন্যা হিসাবে তার কোনো অধিকার ছিল না, সেটা সম্মানের, মর্যাদার, অথবা বেঁচে থাকার, অথবা সম্পদের। কন্যা হিসাবে কোনো অধিকার তার ছিল না। এরপরে কি হয়, বিবাহের পরে ওই কন্যার পরিচয় হয় সে কারো না কারো স্ত্রী হয়। বলে জাহেলিয়াতের সময় স্ত্রী হিসাবে তার কোনো ধরনের অধিকার ছিল না। এরপরে যখন ওই মহিলা সন্তান জন্ম দেয়, বলে তার পরিচয় আর একটা বাড়ে, সে তখন মা হয়। বলে মা হিসাবেও জাহেলিয়াতের সময়ে একজন নারীর কোনো অধিকার ছিল না। জাহেলিয়াতের সময়ে কন্যা সন্তান হওয়া একটা পিতা নিজের জন্য সম্মানের হানিকর মনে করত, এটা তার জন্য লজ্জার কারণ মনে করত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুকুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত। মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তারা মনের দিক দিয়ে সংকীর্ণ মনা হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত। শুধু তাই না, একটা পিতা যখন কন্যা সন্তানের বাবা হতো, সে রাস্তা দিয়ে যখন চলতো চেহারাটা রুমাল দিয়া ঢাইকা চলতো, মানুষেরা যেন তাকে চিনতে না পারে। কারণ মানুষেরা তাকে যদি চিনতে পারে তাহলে বলবে, দেখ ওই যে মেয়ের বাবা হেঁটে যায়, কন্যার পিতা হেঁটে যায়। এই কথাটা তাদের জন্য লজ্জার কারণ ছিল। এই জন্য জাহেলিয়াতের সময় জীবন্ত কন্যা সন্তানদেরকে জমিনে পুঁতে দেওয়া হতো। যারা বাইতুল্লাহ সফরে গিয়েছেন দেখে থাকবেন, বাইতুল্লাহর পশ্চিম দিকে একটা কবরস্থান আছে। বলা হয় জাহেলিয়াতের সময় ওই জায়গায় জীবন্ত কন্যা সন্তানদেরকে পুঁতে রাখা হতো। তাহলে কন্যা সন্তান হওয়া এটা তাদের জন্য লজ্জার কারণ ছিল। আরেকটা কারণ ছিল, তারা চিন্তা করত এই মেয়েটাকে বিবাহ দিলে মেয়ের স্বামীর দ্বারা কষ্টের শিকার হওয়া লাগতে পারে। সামগ্রিক এই বিষয়গুলোকে চিন্তা করে কন্যা সন্তান হওয়াটা তাদের জন্য সম্মানের জন্য হানিকর ছিল। এই জন্য কন্যাকে হত্যা করে ফেলতো। তাহলে বোঝা গেল জাহেলিয়াতের সময় একটা মেয়ে যখন কন্যা, সম্পদের অধিকার তো বহুদূর, তার বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত ছিল না। এই মেয়েটা যদি কোনো মতে বড় হইতে পারে, এবার তারে বিবাহ দেওয়া হয়েছে। কেউ যদি বিবাহ করতে যায় আর গিয়া যদি বলে যে আমি বিয়া করব ঠিক, কিন্তু তার কোনো ভরণ পোষণ দিতে পারবো না, মোহরানার কোনো টাকা দিতে পারবো না, বলেন তো এই লোক বিবাহ করতে গেলে বউ আনতে পারবে না পিটানি খাওয়া লাগবে? মায়ের খাওয়া লাগবে না, মায়ের দিবে, বেটা বিয়ে করতে। জাহেলিয়াতের সময় যখন কোন কন্যার বিবাহ হতো, দেন মোহর তাকে দেওয়া হতো না, এটা থেকে বঞ্চিত করা হতো। ঠিক মতো তাকে তার ভরণ পোষণ দেওয়া হতো না, অনেক ক্ষেত্রে তার সাথে দাসীর মতো আচরণ করা হতো। অনেক সময় এমন হতো যে কোনো পুরুষ যদি তার নিজের চেহারা ভালো না হতো, গড়ন গঠন ভালো না হতো, টল ফিগারের না হতো, অনেক সময় জেনেটিক কারণে মানুষের চেহারা সুন্দর হয়, আবার অনেক সময় জেনেটিক কারণে চেহারা খারাপ হয়। অনেক বংশে দেখবেন আছে তার বাপ দাদা 14 পুরুষ থেকে সাইজ বেশি বড় হয় না, মানে শর্টকাট হয়, চেহারা সুন্দর হয় না। আবার অনেক বংশে দেখবেন এমন আছে বাপ দাদা অতীত থেকে নিয়ে তারা চেহারা সুন্দর, স্বাস্থ্যের গড়ন গঠন ভালো। সবাই চায় যে তার সন্তান গড়ন গঠন ভালো হোক, দেখতে সুন্দর হোক। জাহেলিয়াতের সময় কোন পুরুষ যদি তার চেহারা গড়ন গঠন ভালো না হইতো, তাহলে সে স্বেচ্ছায় তার স্ত্রীকে ওই রকম একটা পুরুষের কাছে রাত্রি যাপনের জন্য পাঠিয়ে দিত, বলে যেই পুরুষটার গড়ন গঠন সুন্দর, একটা সুন্দর সন্তানের আশায় তার স্ত্রীকে রাতের বেলা অন্যের কাছে দিয়ে আসতো হাসি মুখে। শুধু তাই না, স্ত্রী বদল করত। মন চাইছে দুই বন্ধু একজন আরেকজনের বউ বদল করে নিয়ে যেত। স্ত্রীদের সম্মান ছিল না, সম্পদের কোনো অধিকার তাদের ছিল না, স্বামীর ঘরেও তাদের দাসীর মতো জীবন যাপন করা লাগতো। এরপরে মনে করেন তার সন্তান হয়েছে, স্বামী মারা গেছে, অনেক সময় এমন ঘটনা ঘটত ওই মাকে সন্তান বিবাহ করত। বলতে পারেন হুজুর কি বলেন? এ তো জাহেলিয়াতের সময়ের কথা বলতেছি। এই বর্তমান দুনিয়ায় ইউরোপ আমেরিকার মধ্যে হাজারো হাজারো ঘটনা এমন রয়েছে যে বাবা মারা গেছে, সন্তান নিজের মাকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। মা মারা গেছে, সন্তান, স্বামী মারা গেছে, মাকে বিবাহ করতেছে সন্তান।
স্বামীর সম্পদের মধ্যে স্ত্রীর কোনো হক ছিল না, অধিকার ছিল না। স্বামীর সন্তানের সম্পদে ছিল না, সন্তানের সম্পদের মধ্যে ছিল না। আবার দেখুন, এমনটা হতো যদি কারো ক্ষেত্রে এমন হতো, বিধবা কেউ নাই, তার না আছে তার সন্তান, না আছে তার স্বামী, তাহলে স্বামীর বাড়িতে তার অবস্থান করার মতো কোনো সাধ্যই ছিল না। বরং সমাজের মানুষ এই বিধবা নারীদের সাথে সর্বোচ্চ রকমের অসৎ আচরণ করত। সংক্ষিপ্ত কথায় আশা করি এতটুকু বুঝতে পারছেন যে জাহেলিয়াতের সময়ে না ছিল কন্যা হিসাবে নারীর অধিকার, না ছিল স্ত্রী হিসাবে অধিকার, না ছিল মা হিসাবে অধিকার, কোন ধরনের অধিকার তার ছিল না। এখন ইসলামের আগমন ঘটল, ইসলাম আসলো, কন্যা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, স্ত্রী হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, মা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা হলো, বিধবার অধিকার প্রতিষ্ঠা হলো। যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে, নারীর ব্যাপারে ইসলাম বৈষম্য প্রদর্শন করেছে, নিঃসন্দেহে এরা ইসলামের দুশ্মন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? ইসলামের ব্যাপারে তাদের ধারণাই নেই। যেখানে জাহেলিয়াতের সময় কন্যা সন্তানকে হত্যা করা হতো, কেউ বা সন্তান হত্যা করত তাদের অভাবের কারণে, দারিদ্রতার কারণে, চিন্তা করত পেলেট আর একটা বেড়ে যাবে, এই জন্য হত্যা করত। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যায়ভাবে সকল হত্যাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিশু হত্যাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করবা না। তোমরা কি মনে করো তোমাদের রিজিক যিনি দেন, ওর রিজিকও তিনি দেয়? বলেন, সবার রিজিক দেয় কে? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন আমি তাদের রিজিক দেই, তোমাদের রিজিক দেই। আর এই হত্যা কত নিকৃষ্ট কাজ, কত নিকৃষ্ট এক পাপ। আল্লাহ তাআলা এটাকে কোরআনে আয়াত নাজিল করে শিশু হত্যা আল্লাহ নিষেধ করে দিলেন। আর কন্যা সন্তান হলে তো ওদের ক্ষোভ আরো বেশি ছিল। আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন। তার মানে যদি কারো কন্যা সন্তান হয়, মুখ কালা করে রাখা যাবে না। কন্যা সন্তান হলে মুখ কালা করা, হীনমন্যতায় ভোগা, এটা জাহেলিয়াতের সময়ের কর্মকাণ্ড। আল্লাহ তাআলা কোরআনে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলেছেন। ওয়া ইদা বুশিরা আহাদুকুম বিল উনসা, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তার মানে কন্যা সন্তান হওয়া এটা একটা পিতার জন্য, পরিবারের জন্য, মাতার জন্য সুসংবাদ। বলেছেন কে? ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আস্তে দিলে হবে নাকি? সামনে নির্বাচন আসতেছে, মিছিল কেমনে দিবেন? নারায়ে তাকবীর। তাহলে কন্যা সন্তান হওয়া সুসংবাদ, এ কথা বলেছেন কে? আচ্ছা, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, যমজ হবে না একটা হবে, এসব কিছু নির্ধারণ করেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে খুশি তাকে কন্যা সন্তান দেন। আল্লাহ তাআলা যাকে খুশি কন্যা সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আবার যাকে চান দুইটাই দেন। আবার ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার যাকে চান তাকে কোনোটাই দেন না, তাকে আল্লাহ বান্দা বানায় রাখে। তাহলে সন্তান দেওয়া এর একমাত্র ক্ষমতা কার?
ছেলে হোক মেয়ে হোক দেন কে? আল্লাহ তাআলা দেন। এজন্য আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কারো যদি কন্যা সন্তান বারবার হয় তাহলে সে বেজার হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে জানায় দেন, কারো যদি কন্যা সন্তান হয়, এক বা একাধিক হয়, তার জন্য কমপক্ষে 3 ধরনের সুসংবাদ। কয় ধরনের? জোরে বলেন। এত জোরে বললে হবে নাকি? কয় ধরনের? জোরে কর। 1 নাম্বার, কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়। 2 নাম্বার, কন্যা সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয়। 3 নাম্বার, কন্যা সন্তান জান্নাতে গিয়ে নবীর সাথে থাকার কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো, ধৈর্য ধারণ করলো, কন্যাকে লেখাপড়া শেখালো, দিন শেখালো, এরপরে একটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে দাঁড়ায়া যাবে। তার মানে এই কন্যা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টা কন্যা আছে অথবা 3টা বোন আছে, 3টা কন্যা আছে অথবা 3টা বোন আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সাথে সদাচরণ করলো, ভালো ব্যবহার করলো। ভালো ব্যবহার মানে কি? এই কন্যাগুলাকে কখনো সে বিরক্তির কারণ মনে করে নাই, এদেরকে কষ্ট দেয় নাই, এদেরকে ঠিক মতো যা প্রয়োজন পূরণ করেছে, দিন শিখিয়েছে। যখন বিবাহ উপযুক্ত হয়েছে, দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতা অথবা ওই ভাই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যার 2টা কন্যা সন্তান আছে, 2 এর অধিক হইতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি আর সে জান্নাতের মধ্যে অবস্থান করব। শুধু তাই না, আমি আর সে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। ফাআশারা ফাআসবাইহি, এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আঙ্গুল ইশারা করে দেখায় দিলেন। এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর কন্যা সন্তানের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। তাহলে কন্যা সন্তান হলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাতে গিয়ে নবীজির সাথে থাকা যায়। একজন ইমানদার, তার জন্য এর চাইতে বড় পুরস্কার আর প্রতিদান অন্য কিছু হতে পারে না। সে শুধু জান্নাতি হবে তা না, জান্নাতের মধ্যে স্পেশাল যারা, তাদের মধ্যে সে গণ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার ব্যাপারে যতটা চিন্তিত থাকতেন, তার চাইতে বেশি চিন্তিত থাকতেন জান্নাতে যাব ঠিক আছে, কিন্তু জান্নাতে গিয়া নবীর সাথে থাকা যাবে কিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের মানুষ বোঝে না, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছিলেন। আদব হলো, আপনি যদি কারোর সাথে কথা বলেন, ওই মুহূর্তে আমি গিয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা না করা, কথা শেষ হবে এরপরে কথা জিজ্ঞাসা করা। কিন্তু গ্রামের মানুষ সহজ সরল মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের সাথে কথা বলতেছে, এটা সে দেখার পরেও সে নিজে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ। আল্লাহ রাসূল আরেকজনের সাথে কথা বলতেছে, কিন্তু ওই লোকটা গিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তার বলার ভঙ্গিমা এমন, সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু এখনো কিয়ামত আসতেছে না। সে কেমন যেন কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসে না। নবীজি এইবার ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পর জিজ্ঞাসা করতেছিলেন, কোথায় ওই ব্যক্তি যে একটু আগে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এবার ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করছি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, কারণ কিছু প্রশ্ন আছে এই প্রশ্ন করার পর জবাব দেওয়ার চাইতে পাল্টা প্রশ্ন করাটা জরুরি হয়ে যায়। মানে কিছু প্রশ্ন আছে এর জবাব দিতে মন চায় না, মন চায় উল্টা ওরে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। যেমন অনেক আগে ঢাকা একজন বড় আলেম ছিলেন, উনি মারা গেছে করোনাকালীন সময়, অনেক বড় একজন আলেম। এখন উনি ওনার এলাকায় গেছেন এক মাহফিলে, ওই প্রোগ্রামে আমরাও গেছি। এখন উলামা ইকরামের সাথে উনি একটু পরামর্শ করতেছেন। যখন সবাই আলেম, উনি বললেন এখন দরজাটা আটকায় দাও, দরজা একজন পাহারায় দাঁড়াবা, বাইরের লোকটোকে এখন ঢুকতে দিও না, আমরা একটু আমার পরামর্শ আছে উলামা ইকরামের সাথে, এরপরে বাকি অন্যদের সাথে কথা বলা যাবে। বড় মজলিস, উলামা ইকরামের মজলিস। একটা লোক দরজার মধ্যে জোরে জোরে করাঘাত করতেছে, আওয়াজ হইতেছে। এখন ওই লোকটা হুজুরের সাথে দেখা করতে চায়, ওই বড় আলেমের সাথে। বারবার যখন বলতেছে, হুজুর বলছে ঠিক আছে ওরা আসতে দাও, কি জিজ্ঞাসা করতে চায় আসতে দাও। উলামা ইকরামকে ডিঙিয়ে হুজুরের সামনে এসে প্রশ্ন করবে, বলে হুজুর খুব জরুরি একটা প্রশ্ন আছে, এই এলাকার কোন হুজুর এই প্রশ্নের জবাব দিতে পারেনি, আপনি তো অনেক বড় হুজুর, আপনি জবাব দিতে পারবেন। তা প্রশ্নটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন শ্বশুর শাশুড়ি ছিল সবগুলোর নাম আমার খুব জানা দরকার। ওই লোকটার ভাবসাব এরকম, 5 ওয়াক্ত নামাজ তো বহুদূর, ও সারা জীবনে পশ্চিম দিকে 2-4 বার চিত হয়ে পড়ছে কিনা এটাও সন্দেহ আছে। হুজুর এবার ধরে বলতে, তো সব জবাব দিব, তুই দোয়ায় কুনুত কর। উনি একটু স্বাস্থ্য মাস্ত অনেক উঁচা লম্বা ছিলেন, স্বাস্থ্য ভালো ছিল। যেই উনি বলছে 3-4 জন আলেমের ঘাড়ে পাড়া দিয়া দৌড় দিয়া দরজা দিয়ে বের হয়ে গেছে। এখন প্রশ্ন যেমন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে তো এটা বোঝা দরকার যে এই প্রশ্ন করার যোগ্যতা তার অর্জন হয়েছে কিনা, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তার প্রশ্নের ভঙ্গিমা এমন ছিল সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু এখনো কিয়ামত আসতেছে না। এজন্য পাল্টা নবীজি তাকে প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? এই বেদুইন সাহাবী সহজ সরল মানুষ, সে জবাব দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই কথার পরে বললেন, আল মারউ মা'a মান আহাব। দিয়ে নবীদেরকে সাহায্য করেছিলেন, ওলিদেরকে সাহায্য করেছিলেন, সবগুলো বাহিনী এখনো আছে। আমরা যদি এখনো মাঠে নামি, সবগুলো বাহিনী মুসলমানদের পক্ষে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমানরা কাউকে ভয় পাই না। আমাদের ভয় শুধু একমাত্র আল্লাহ তাআলাকে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর পক্ষে থাকবো। যে জালিমে আমাদের সামনে আসুক না কেন, আজ পর্যন্ত কোনো জালিম টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? দরকার পড়লে গাজা হিন্দের সৈনিক হয়ে আমরা মাঠে নামবো এবং মুসলমানদের বিজয় ছিনিয়ে আনবো, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ইসকন নামের এক সংগঠন, যারা মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলে, কত বড় সাহস তাদের! দেখছে, মুসলমানদেরকে তারা ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে আঙ্গুল তুলে কথা বলে। আজকে ইন্ডিয়ার দালালেরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে ইন্ডিয়া থেকে আমাদের উপরে অনেক রকম ভাবে কথা আসতেছে। মনে রাখবে যে আমরা যাই যেরকমই থাকি না কেন, আমাদেরকে তোমরা ভয় দেখাতে পারবে না, কারণ আমরা মুসলমানরা ভয় পাই না, কারণ আমরা জীবনও দিতে পারি, আমরা রক্ত দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি যে আমি যদি জীবন দিতে পারি শাহাদাতের ময়দানে, আমার এই জীবন দেওয়া হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আমি যদি এই শাহাদাতের ময়দানে যদি রক্ত দিতে পারি, তো কিয়ামতের ময়দানে আমার রক্ত থেকে জান্নাতের ঘেরান আসবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদেরকে তোমরা কোনোদিন ডাবাইতে পারবে না, মুসলমানদেরকে তোমরা কোনো কথা বলবে না। মুসলমানদের দিকে যদি তোমরা যদি আঙ্গুল তুলে কথা বলো, মনে রাখবে তোমাদের ধ্বংস অবিলম্বে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান করে দিচ্ছি।